ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা ভিডিও সংবাদ শিরোনাম দেখেছেন, এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে বলে নেব, তা না হলে হয়তো কিছুই বুঝবেন না। প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাইকে বলা হচ্ছে যে তিনি অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট হওয়ারই কথা, তার কারণ বিগত দিনে হুজুরদেরকে নিয়ে এবং হুজুরদেরকে যে ট্রাইব্যুনালে যে ফাঁসির আসামি করে এবং বিভিন্ন ধরনের মৌলবীদের যে হয়রানি করা হয়েছে, বিভিন্ন ধরনের কেস মামলা দিয়েছে, তারই একটা প্রতিবেদন ধরে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে একে একে অনেকেই মামলা জুড়ে দিচ্ছে, দুর্নীতির মামলা দিচ্ছে। আসলে সে নিজেই কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, কিন্তু তাকেও দুর্নীতির মামলা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আমরা তারেক মনোয়ার উনি যে বক্তব্য দিচ্ছে ব্যারিস্টার সুমনের নামে, যে আওয়ামী লীগের মধ্যে একজন ভালো প্রোডাক্ট আছে, সে আছে খুবই ভালো, তারপরও তাকে আমি দুর্নীতিবাজ বলে প্রমাণ করছি। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমরা আগে সেই সোজা ভিডিও দেখে আসি, তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই, ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালে প্রসিকিউটর উকিল ছিলেন, তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই, এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল, তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল, এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই তারেক মনোয়ার কিন্তু বিগত কিছুদিন আগেও ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে একটা মামলা দিয়েছিল এবং ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু বারবার করে হয়রানি করার চেষ্টা করে এই তারেক মনোয়ার, এবং সাথে কিন্তু অনেকগুলো ইমাম মৌলানারা রয়েছে, হুজুররা রয়েছে, এবং সমস্ত হুজুররা মিলে ব্যারিস্টার সুমন ভাইকে এমনভাবে আঁকড়ে ধরেছে, আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আসলে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের ভালো একজন লোক, সে কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, কিন্তু সে বিগত দিনে হুজুরদেরকে নিয়ে যে কিছু আলোচনা করেছে এবং হুজুরদেরকে যে সমালোচনা করেছে, বিশেষ করে হাইকোর্টে, জজ কোর্টে, তার একটি সাক্ষীতে তারই একটি আসামিতে ফাঁসি হয়েছে আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু সেই সমস্ত কথাগুলো এখন নতুন করে আবার হুজুররা রিপ্লাই করে তাদেরকে কিন্তু বলা হচ্ছে। তো চলুন আমি সেই ভিডিওটি দেখি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে। এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে, হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোন রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি। এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি। হ্যাঁ, ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য। আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি, হুজুররা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই,
ভুলে গেছেন এর অতীত ইতিহাস? এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছে, আল বদর আশ-শামসের অধিকার উত্তরসূরি বলে হুজুরদেরকে গালি দিয়েছে। আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তৈরি, আমরা আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে, আল বদর আশ-শামসের রক্ত বইতেছে, আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি। এইরকম বক্তব্য দিয়েছিল। কখন দিয়েছিল? যখন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা বলেছিলেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন, তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলে তিনি সমাপনী বক্তব্যে এই কথাগুলো বলেছিলেন। এই দেশে যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, তারা রাজাকারের রক্তে তৈরি, এগুলো আল বদর আশ-শামসের উত্তরসূরি, এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই হচ্ছে ব্যারিস্টার সুমন। আরো বলছে শোনেন, উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, যতগুলো আলেমের ফাঁসি হয়েছে, এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য ওনার কিন্তু অনেক অবদান রয়েছে। এমনি তাকে এমপি বানানো হয় নাই, এমনি এমনি তিনি এমপি হয় নাই, ইনার অনেক অবদান আছে। অতএব হুজুরদেরকে বলছে, হুজুররা থামো, কত লাফায়ও না, অত খুশি হয়েও না, তোমার টুটি চেপে ধরবে। উলামায়ে কেরামকে বলছে, উলামায়ে কেরাম টুটি চেপে ধরবে। তার কাছে সেলফি তুলতো, তার সাথে সেলফি তুলতেছে, সেলফি তুলে নিজেকে গর্বিত মনে করছে। না, ব্যারিস্টার সুমনের মতন একজন মহান নেতার সাথে সেলফি তুলেছি, আমি কি আর আমি আছি ভাই? এই হলো ব্যারিস্টার সুমন। তিনি ভালো কাজ করলে ধন্যবাদ, কিন্তু আলেমদের বিরুদ্ধে ওনার কি অবস্থা এখনো কি চেঞ্জ হয়েছে? উনি যে আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, এই দেশের উলামায়ে কেরাম বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, কারণ এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বলেছিল যে ভাস্কর্য এবং মূর্তি একই রকম, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মূর্তি এন্ড ভাস্কর্য। এই কথা যখন বলেছিল, তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন, যেটা হলো আল বদর আশ-শামস, নতুন প্রজন্মের এরা আল বদর আশ-শামস রাজাকার। আমি দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এইসব কথা যারা বলছেন, তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত এই সরকারের। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আর আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন, খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল-শামস যুদ্ধাপরাধীদের আত্মা। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে, এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাব করে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, আর বঙ্গবন্ধুর
যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন